তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানিগঞ্জে। ২ গ্রামের মানুষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন ২ পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গত ১৯ জানুয়ারি বাজারে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষ হয় নয়াগাঙ্গের পার ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের দুই পক্ষের মধ্যে। এর বদলা নিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে বউবাজার এলাকায় সিলেট ভোলাগঞ্জ সড়কে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় দুই গ্রামের মানুষ। শুরুতে পুলিশ ও স্থানীয়রা শান্ত করার চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। বেলা ২টার দিকে উভয় পক্ষে জমায়েত হয় ৩ সহস্রাধিক মানুষ। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় স্থানীয় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে। বন্ধ হয়ে যায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল। মাছ বিক্রেতার সাথে নয়াগাঙ্গের পারে একজনের সাথে ঝগড়া। এই ঝগড়া নিয়ে তারা এই বাজারের মধ্যে হামলা করছে। আমারে সাবাড়ি দিয়ে কূপ দিছিল, লাগছে না আল্লাহর রহমতে বাঁচছি। আর ৩ নম্বরটা যে আমার বাড়ি দিয়েছে অভিযোগটা আমার হাত ফাইটে গেছে। সংঘর্ষ থামাতে অ্যাকশনে যায় পুলিশ। টিয়ারশেল ছুড়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। শৃঙ্খল জনতা আমাদের আহ্বান উপেক্ষা করে তারা মারামারিতে লিপ্ত হয়, একে অপরের দিকে দেশি অস্ত্র নিয়ে হামলা করে ইটপাটকেল ছুটতে থাকে। টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরে দিকে সক্ষম হয়। উভয় পক্ষে কমপক্ষে ২-৩ হাজার করে লোক উপস্থিত ছিল। সংঘর্ষে দুই পুলিশ সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত গ্রামবাসী আহত হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।